সাহেব, হোয়াট ননসেন্স! রিয়াজ, শ্বশুর মশাই, আমি আপনার জামাতা, আপনার একমাত্র মেয়ের বর আমি। তাহলে আমি আপনার জামাতা হলাম, তাই না? খলিল সাহেব, কি যাতা বলছেন? আমার মেয়ের বিয়ে হয়নি। কোথায় আমার মেয়ে? কমিশনার, এই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করুন আর আমার মেয়েকে খুঁজে বের করুন। কমিশনার, তা অবশ্যই করব। এই ক্রিমিনালটাকে জেলে ঢোকালে দু চারটি দিলে গড় গড় করে সব বেরিয়ে আসবে। শহরের নামি দামি বিজনেসম্যানের মেয়েকে কিডন্যাপ করার মজাটা বের করব। রিয়াজ চুপচাপ শুনছে আর হাসছে। খলিল সাহেব রিয়াজের হাসি দেখে রেগে গিয়ে বলল, কি হলো কমিশনার? এখনো এই ক্রিমিনালটা এখানে দাঁড়িয়ে আছে কেন? একে এক্ষুনি অ্যারেস্ট করুন আর আমার মেয়ে কোথায় তা জিজ্ঞেস করুন। কমিশনার, ইউ আর আন্ডার অ্যারেস্ট, মিস্টার রিয়াজ চৌধুরী। রিয়াজ সোফায় পায়ের ওপর পা তুলে বলল, আমার অপরাধ? আমি কি করেছি? বেশ শান্ত গলায় বলল কথাটা। খলিল সাহেব, শয়তান, তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস, আবার বলছিস কি করেছিস? তোকে এবার উচিত শিক্ষা দেব জেলে নিয়ে গিয়ে। রিয়াজ, কি প্রমাণ আছে আমি আপনার মেয়েকে কিডন্যাপ করেছি? প্রমাণ নিয়ে আসুন, তারপর কথা বলুন। কমিশনার, কিছু বলছো না কেন? খলিল সাহেব রেগে কথাটা বলল। রিয়াজ, কমিশনার আমার কথা একমত দেবে, উনিও জানেন প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না। খলিল সাহেব, পুরো মিডিয়া চ্যানেল জানে তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস, আবার তুই বলছিস কোনো প্রমাণ নেই? রিয়াজ, শ্বশুর মশাই ভুল বললেন, আমি কাউকে কিডন্যাপ করিনি। মিডিয়া জানে আমি বিয়ে করেছি, আর আমার ওয়াইফকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি মাত্র। পকেট থেকে একটা পেপার বের করে দেখালো রিয়াজ। রিমি আর রিয়াজের ম্যারেজ সার্টিফিকেট দেখালো। খলিল সাহেব আর কমিশনার অবাক। খলিল সাহেব, এটা হতে পারে না, এই ক্রিমিনাল মিথ্যা বলছে। কমিশনার, একে অ্যারেস্ট করুন। কমিশনার, সরি স্যার, প্রমাণ ছাড়া কিছু করতে পারবো না। রিমি ম্যাডামই পারে এসবের সমাধান করতে। উনি যা বলবেন তার উপর ভিত্তি করে আমরা স্টেপ নেব। রিয়াজ, এই তো কমিশনার সাহেব সব বুঝেছেন। শ্বশুর মহাশয়ের তো বয়স হয়েছে, তাই বিষয়টি বুঝতে পারছে না। শয়তানি একটা হাসি দিল রিয়াজ। খলিল সাহেব রেগে একাকার হয়ে বলল, ঠিক আছে, তাই হোক, ডাক আমার মেয়েকে, তারপর তোকে জেলে দিব। রিয়াজ, আপনার মেয়ে নয়, বলুন আমার বউ। হাসতে হাসতে সোফা থেকে উঠে রিমিকে ডাক দিল রিয়াজ। রিমি ডিয়ার, একটু নিচে এসো তো। তোমার সাথে কে দেখা করতে এসেছে দেখে যাও। আর কত রুমে বসে থাকবে গো, এবার নিচে এসো তো। রিমি ডিয়ার, কোথায় তুমি? রিমি ধীরে ধীরে নিচে এলো। সবাই তা দেখলো। রিমি বাবাকে আর রিমির বাবা রিমিকে এতদিন পর দেখে জড়িয়ে ধরলো আর কান্নাও করে দিল। রিমিও কান্না করতে থাকলো। এতদিন পর তার বাবাকে দেখে তার কোনো হুঁশ নেই। তাদের সাথে আরো অনেকেই আছে, বিশেষ করে রিয়াজ। রিয়াজ, অনেক হয়েছে, এবার তো আপনারা থামুন। আমাকেও লক্ষ্য করুন, আমি তো এখানে আছি, আমাকেও কেউ জড়িয়ে ধরুন। শ্বশুর মশাই, আপনি শুধু আপনার মেয়েকেই দেখছেন, আমি তো আপনার একমাত্র মেয়ের জামাই, সেটা ভুলে গেলে চলবে? ওগো গিয়া আর কিছু বলো, একা একা বাবার আদর নিবে? বলে হাসতে লাগলো রিয়াজ। খলিল সাহেব রেগে বলল, শাট আপ ইউ রাস্কেল, তুই আমার জামাতা না, তুই একা ক্রিমিনাল। রিমি মা, বলো তো কি হয়েছে? এই লোক তোমাকে কিভাবে কিডন্যাপ করেছে? তোমার কোনো ক্ষতি করেনি তো? একবার বলো শুধু, তারপর দেখো আমি কি করি এই ক্রিমিনাল কাজ। রিমি, বাবা সব বলছি, আমাকে কেউ কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছাতে এখানে এসেছি আর এই লোককে বিয়ে করেছি। তুমি মেনে নিবে না, তাই আমি তোমাকে কিছু না বলে চলে এসেছি। উনি আমার স্বামী আর তোমার জামাতা। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমার স্বামী আর আমাকে মেনে নাও বাবা। কমিশনার আর খলিল সাহেব অবাক। খলিল সাহেব, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? বুঝতে পেরেছি, এই শয়তান তোমাকে ভয় দেখিয়ে বলাচ্ছে। তুমি ভয় পেও না, আমি আছি, সত্যিটা বলো। রিয়াজ, ও সব সত্যি বলেছে, আমি আপনার জামাতা, আপনার মেয়ের স্বামী। আমাদের মেনে নিন, আমাদের হানিমুনে যেতে হবে তো, আপনাকে গ্র্যান্ড চাইল্ড উপহার দেব, তা না? দিয়া রিমির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে কথাটা বলল রিয়াজ। খলিল সাহেব, এসব মিথ্যে তোর কথাগুলো, রিমি সত্যি বলো। রিয়াজ, জাস্ট ওয়েট, আপনাদের বিশ্বাস করাচ্ছি রিমি সব সত্যি বলেছে। এ কথা বলে রিমির আঁচল দিয়ে দুজনে মুখ ঢেকে ফেললো। রিয়াজ রিমির ঠোঁকে লিপ কিস করতে লাগলো। তা দেখে খলিল সাহেব আর কমিশনার নিজেদের চোখ বন্ধ করে ফেললো। রিয়াজ এমন কাণ্ড করবে সেটা রিমি জাস্ট ভাবতে পারেনি। রিয়াজ 5 মিনিট পর ছাড়লো রিমিকে। ছাড়া পেয়ে রিমি কিছু বলল না, এক দৌড়ে সিঁড়ি দিয়ে রুমে চলে গেল।
খলিল সাহেব চোখ খুলে রেগে বলল, হাউ ডেয়ার ইউ ননসেন্স! তোর সাহস কি করে হলো আমার মেয়েকে টাচ করার? তোর হাত আমি কেটে ফেলবো। কমিশনার, কোনো সেন্স নেই আজকালকার ছেলেদের। বউকে ভালোবাসেন বুঝলাম, বাট এভাবে সবার সামনে? খলিল সাহেব চোখ রাঙিয়ে কমিশনারের দিকে তাকাতেই কমিশনার চুপ করে গেল। খলিল সাহেব, তোকে আমি দেখে নিব ক্রিমিনাল। ফিউচারে আমার মেয়ের থেকে দূরে থাকবি। রিয়াজ মুচকি হাসলো, নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, শুধু টাচ নয়, আপনাকে নানু বানানোর প্ল্যান অলরেডি করে ফেলেছি। এবার খলিল সাহেব রিয়াজের শার্টের কলার ধরে ফেলল। খলিল সাহেব, শয়তান, কি বলছিস তুই? তোর এত বড় সাহস! এত সাহস কি করে হলো আমার মেয়ের সাথে এমন করার? আজকে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই আইজি সাহেব বাংলোতে প্রবেশ করলো। আইজি সাহেব, কি করছেন খলিল সাহেব? ছাড়ুন ওনাকে। কমিশনার দেখে স্যালুট জানালো। খলিল সাহেব ছেড়ে দিয়ে বলল, আইজি সাহেব, আপনি এখানে এসেছেন, ভালো হয়েছে। এই ক্রিমিনালটা আমার মেয়েকে কিডন্যাপ করেছে, এক্ষুনি একে গ্রেফতার করুন। রিয়াজ নিজের কলার ঠিক করতে করতে বলল, কিছু মনে করিনি শ্বশুর মশাই, আপনি আমার স্ত্রীর জন্মদাতা পিতা, তাই এতটুকু তো সহ্য করতেই পারি। কিন্তু সব সময় না, নেক্সট টাইম এমন আচরণ করলে এর খেসারত আপনাকে দিতে হবে। আইজি সাহেব, মিস্টার খলিল, আপনি যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। আপনার মেয়ে নিজ ইচ্ছায় এখানে আছে। তাছাড়া উনি এখন মিস্টার রিয়াজের ওয়াইফ। খলিল সাহেব, সব বুঝতে পেরেছি আমি। আপনারা সবাই এই ক্রিমিনালটার দলে। আপনাদের মোটা টাকা দিয়েছে এই ক্রিমিনালটা। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো আমার মেয়েকে নিয়ে যেতে। এর শেষ দেখে ছাড়বো। খলিল সাহেব চলে গেল কমিশনারকে নিয়ে। রিয়াজ, এই নিন আপনার পারিশ্রমিক, আর ঠিক মতো কাজটা করেছেন, ধন্যবাদ। আইজি, ডোন্ট ওয়ারি মিস্টার রিয়াজ, সবটা সামলে নিব। এখন আসছি। আইজি চলে গেল। রিয়াজ মনে মনে বলছে, অনেক হিসাব বাকি আছে চাচা যান প্লাস শ্বশুর মশাই। সব হিসেব নেব সুদে আসলে। বলেই একা একা শয়তানি হাসি দিল। এদিকে রিমি কান্না করছে আর ভাবছে, কিছুক্ষণ আগে রিয়াজ তাকে একটা ভিডিও দেখিয়েছিল। ভিডিওতে নাদিম ছিল, একটা অচেনা লোক চকলেট দিচ্ছে তাকে। রিমি, আমার ভাইকে কিছু করবেন না, ও ছোট, আপনার কি ক্ষতি করেছে? রিয়াজ, তোমার ভাই আমারও ভাই, ওর কোনো ক্ষতি করব না, বাট আমার কথা না শুনলে ওর ক্ষতি করতে বাধ্য হব, আর এটার জন্য তুমি দায়ী থাকবে। রিমি, আমি আপনার সব কথা শুনবো, আপনি বলুন কি করতে হবে। দয়া করে নাদিমের ক্ষতি করবেন না, যা করার আমার সাথে করুন। রিয়াজ, গুড গার্ল ডিয়ার, তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। রিমি তার বাবা খলিল সাহেব ও কমিশনের সামনে যা করলো, যা বলল, সেটাই রিয়াজ শিখিয়েছিল। রিমি কান্না করছে আর ভাবছে, অনেক হয়েছে, এবারে প্রতিশোধ নেব। ডেঞ্জারাস লাভার, এবার তোকে আমার ডেঞ্জারাস লাভ দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রিমি প্ল্যান করলো, তারপর নিচে গেল, রান্নাঘরে গেল রান্না করতে। সার্ভেন্টরা মানা করলো, কিন্তু রিমি শুনলো না। রিয়াজকে সার্ভেন্টরা জানালো রিমির রান্নাঘরে রান্না করার কথা। রিয়াজ অবাক হলো, সে রিমির প্ল্যান বুঝতে পারলো কিছুটা। সে কিচেনে গেল, গিয়ে দেখলো রিমি আঁচল কোমরে গুজে রান্না করছে। রিমিকে অন্যরকম সুন্দর লাগছে। রিয়াজ লোভ সামলাতে না পেরে রিমির কোমর জড়িয়ে ধরলো হাত দিয়ে। রিমির আচমকা কোমর ধরাতে চমকে গেল। রিয়াজ কোমরে হাত বুলাতে বুলাতে রিমির কানে কানে বলল, ডিয়ার, আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? খাবারে বিষ মিশিয়ে দিবে বুঝি? রিমি চমকে উঠে কথা শুনে। তাকাতেই রিয়াজ রিমির মুখের ঘাম নিজের নাক দিয়ে ঘষে মুছতে লাগলো। রিয়াজ, অনেক সুইট তোমার গায়ের ঘাম, একদম পারফিউম। রিমি মনে মনে ভাবছে, নিজের চোখ বন্ধ করে। রিমি, বিষ দিলে তো তুই মরবি। অসংখ্য ধন্যবাদ পরবর্তীর অপেক্ষার জন্য।